বিগত নির্বাচনের পরে আমরা লক্ষ্য করছি প্রতিদিন সুনির্দিষ্টভাবে কওমি মাদ্রাসার নাম করে বিভিন্ন মিডিয়ায় অপ্রমাণিত গুজব এবং অভিযোগ, যে অভিযোগগুলোর পেছনে কোনো প্রুফ তারা হাজির করতে পারে না, এই ধরনের অভিযোগগুলোর একটা জোয়ার বয়ে চলছে। প্রতিদিন আপনি অনলাইনে চোখ রাখার সাথে সাথেই দেখবেন বলাৎকারীর ঘটনা ইত্যাদি ঘটনা, এবং তার জন্য দায়ী করা হচ্ছে কওমি মাদ্রাসাওয়ালাদেরকে। এখন এই মিডিয়াগুলো যে এগুলো করছে, আমি বলতে চাই না যে কওমি মাদ্রাসা এগুলো হয় না, যেটা হয় সেটার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। কিন্তু স্বাধীন কোনো তদন্ত কমিশন তদন্ত করেছে, কোনো জরিপ হয়েছে কওমি মাদ্রাসা এগুলো কোন মাত্রায় আছে, কোন লেভেলে আছে, কারা সেটা করছে, তার উপর কোনো জরিপ কোনো মিডিয়া করে নাই, কোনো স্বাধীন ইনস্টিটিউট করে নাই, কোনো এনজিও বেরো করে নাই, রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠান করে নাই। ফলে আমি মনে করি আমাদের বড় বড় কর্তৃপক্ষীয় কিছু প্রতিষ্ঠান আছে, এই যে আপনারা 17টা সংগঠন, আপনারা যুবক এবং তরুণ, আপনাদেরকে দায়িত্ব গ্রহণ করতে হবে। 17টা সংগঠনের সমন্বয় বোর্ড এ পর্যন্ত যতগুলো মিডিয়ায় এই জাতীয় যতগুলো ইস্যুস এসেছে, প্রত্যেকটা ইস্যুর উৎপত্তি স্থল আপনারা তদন্ত করবেন। সেখানে রাষ্ট্রীয় প্রতিনিধিরা থাকবেন, মিডিয়ার প্রতিনিধিরা থাকবেন, বিচার বিভাগের সাবেক কিংবা বিদ্যমান প্রতিনিধিরা থাকবেন, এবং যে সমস্ত অভিযোগ সুনির্দিষ্টভাবে প্রমাণিত হবে সেই অভিযোগ সেগুলো সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তুলে ধরবেন। আর যেগুলো প্রমাণিত নয় সেগুলো কেন কওমি মাদ্রাসার নাম করে মিডিয়া কেন তাদের উপর এই অভিযোগ উত্থাপন করলো, প্রত্যেকটা অভিযোগের বিপরীতে 100 কোটি টাকা করে মানহানি মামলা দায়ের করবেন। এটা করতে হবে, আপনার ডিগনিটি আপনাকে নিশ্চিত করতে হবে। উম্মাহর স্পন্দন, সত্যের প্রতিধ্বনি, ভয়েস অফ উম্মাহ।